জানো তো, আমার ছেলে মেয়ে পটল চিংড়ির দোরমা খেতে এতই ভালোবাসে যে মাঝে মাঝেই আমি এই রেসিপিটা বানাই। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটা সাবেকি রান্না, পটল চিংড়ির দোরমা, যেটা খেতে তো অসাধারণ হয়। আর তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা ভীষণই ভালো বানাও। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। বড় বড় আমি 15টা পটল নিয়েছি। এই সব কটা পটল দিয়েই এই রেসিপিটা বানাবো। পটলগুলো ছুরি দিয়ে প্রথমে ওপরের খোসাগুলো একটু চেঁচে নিলাম, তারপরে বোটাটা যেদিকে আছে সেদিকে একটুখানি কাটলাম, আর যেদিক থেকে আমি পটলের দানাগুলো বের করব সেই দিকটা একটু বেশি করে মুখটা কেটে বাদ দিলাম। এতে কি হবে বলো তো, পটলের ভেতরে যে শাঁস আর দানাটা আছে ছাড়াতে খুব সুবিধা হবে। আর ছোট ছুরি হলে কিন্তু এই কাজটা খুব ভালো হয়। তোমরা চামচ দিয়েও করতে পারো। সব কটা পটলের আমার ভেতরের শাঁস আর দানাগুলো বের করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে দানাগুলো আছে, বেশি বড় বড় যে দানাগুলো, সেগুলো আমি একটু বেছে বেছে ফেলে দিলাম যতটা পারলাম। আর পটলের মুখটা একটু বেশি করেই তো কেটেছিলাম, তাই এই অংশটাকেও আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। সবগুলো আমার ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে আমি পটলের শাঁস আর পটলগুলো যে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেইগুলো সব একসাথে একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। এখানে 400 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। মাছগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ। মাছগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে নেব, তাহলে যখন আমি পুরটা বানাবো চিংড়ি মাছগুলো মুখে পড়বে। একটা বড় বোলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে তার মধ্যে আমি যে পটলের শাঁস আর পটলের অংশগুলো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে আমি একটা গোটা নারকেলের অর্ধেকটা ছোট ছোট কুচি করে নিয়েছি, সেটা দিলাম। 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতন আদা একসঙ্গে পেস্ট করে এই বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পটলগুলোর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে গ্যাস অন করে বেশ কিছুটা সর্ষের তেল বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে এবার পটলগুলো দিয়ে দেব। সবগুলো তো একবারে ভাজতে পারবো না, তাই যে কটা ধরলো আমি দিয়ে দিলাম, বাদ বাকিগুলো পরে আবার ভাজবো। লাল লাল করে সবগুলো পিঠ যখন ভাজা হয়ে যাবে আমি পটলগুলোকে তুলে রেখে দেব। বাকি যে পটলগুলো আছে সেগুলোকেও এইভাবেই ভেজে নেব। সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে নারকেলের পেস্ট, পটলের যে শাঁসগুলো পেস্ট করে রেখেছিলাম সব একসাথে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচ চিনি একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না এই মিশ্রণটা একদম টেনে যাচ্ছে। 5-7 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, কারণ হাই ফ্লেমে রাখলে তো তলাটা লেগে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি পুরটাকে ঘন করে নেব। পুরটা যতক্ষণ না টেনে যাচ্ছে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব। ততক্ষণে আমি মিক্সিং জারে 2 চামচ নারকেলের পেস্ট দিলাম, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4 চামচ টক দই একসঙ্গে পেস্ট করে নিলাম। একটা বোলের মধ্যে 4 চামচ ছোলার ছাতু আমি অল্প জলে ঘন করে গুলে রেখে দিলাম। এটা আমি পটলের পুরটা ভরে মুখে এই পেস্টটা লাগাবো। এদিকে দেখো আমার পটলের পুরটাও হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। দেখেছো তো কত সুন্দরভাবে টেনে গেছে। এদিকে পটলগুলোও আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব।
1 চামচ করে চিংড়ি মাছের যে পুরটা বানিয়েছি পটলের ভেতর ভরে দিলাম। আর মুখে আমি দিয়ে দিলাম অল্প একটু যে ছোলার ছাতু গুলে রেখেছিলাম চামচের সাহায্যে। এইভাবে ছোলার ছাতু অল্প একটু দিয়ে মুখটা আটকে দিলাম যাতে পটলের পুরটা বেরিয়ে না আসে। এইভাবে যদি তোমরা মুখে ছোলার ছাতুটা দাও তাহলে কিন্তু ছোলার ছাতুটা মুখে পড়লেও খেতে ভালো লাগবে। হালকা করে দেবে, দেখবে পটলের পুর একটুও বেরিয়ে আসবে না। এইভাবে সব কটা পটলের মধ্যে পুর ভরে নিলাম। পুর ভরা পটল এইভাবেও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি তো গ্রেভি বানাবো, তাই গ্রেভির জন্য গ্যাস অন করে 4 চামচ সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। 2 এলাচ, 2 টুকরো দারচিনি, 2 লবঙ্গ। যখন ফোড়নের গন্ধ বেরোবে মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল আর টক দইয়ের যে পেস্ট বানিয়েছিলাম দিলাম। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষে গেছে। এবার 1 গ্লাস গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই, মাখা মাখা করব, তাই 1 গ্লাস গরম জল দিলাম। ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 5-7 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। গ্রেভিটা ঠিকঠাক রান্না হয়ে গেলে তারপরেই ভেজে রাখা পটলগুলো দেব, কারণ পটলগুলো দিয়ে বেশিক্ষণ আর রান্না করতে হবে না। ভেজে রাখা পটলগুলো দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নেব। 5 মিনিট রান্নাটা করার পর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। তারপরে তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু পটল চিংড়ির দোরমা। এই রেসিপিটা গরম ভাতে খেতে তো ভীষণ ভালো লাগেই, এছাড়া ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।